আজ আমরা সিন্ধু সভ্যতা থেকে প্রায় 50টি প্রশ্ন উত্তর আলোচনা করব। অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে একটা ওয়ান শট ম্যারাথন হয়ে যাবে আজ। আমরা কোশ্চেন আনসারে যাওয়ার আগে জেনে নেব যে সিন্ধু সভ্যতা সম্পর্কে একটু বেসিক আইডিয়া। সিন্ধু সভ্যতা হচ্ছে, যদি আমি একটা ভারতবর্ষের রাফ একটা ম্যাপ অঙ্কন করি এইভাবে, তাহলে দেখতে পাবো যে এই যে পাঞ্জাব, এরকম পাঞ্জাব তীরবর্তী এলাকা, অর্থাৎ এইখান থেকে যে সিন্ধু সভ্যতাটা পাকিস্তানে চলে গেছে, এই পাকিস্তান, পাঞ্জাব, এই রাজস্থান, এদিকে গুজরাট, এই এলাকাটায় সিন্ধু সভ্যতাটা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় যারা বসবাস করতেন তারা এসেছিলেন ভূমধ্যসাগরের তীরবর্তী থেকে, এসে ঠিক এই জায়গাতে তারা বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে এই উত্তরপ্রদেশের দিকে ছড়িয়ে যায়। এবং এই সিন্ধু সভ্যতার আমরা দেখে নেব যে বিস্তারটা কেমন ছিল। এই সিন্ধু সভ্যতার বিস্তারটা ছিল প্রায় ত্রিভুজাকার একটা বিস্তার ছিল। ওকে, তো এটাকে যদি আমরা দেখি যে কোন দিকে শেষ সীমা ছিল, যেমন আমরা যদি উত্তরে দেখি, এখানে শেষ সীমা ছিল মান্ডা বা শর্তুঘাই। একেবারে দক্ষিণে ছিল দাইমাবাদ, পূর্বে ছিল আলমগীরপুর এবং পশ্চিমে ছিল সুটকা গান্ডার। অর্থাৎ আমরা কি দেখলাম, উত্তরে ছিল মান্ডা বা শর্তুঘাই, দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর, পশ্চিমে সুটকা গান্ডার। এই ছিল সিন্ধু সভ্যতার বিস্তৃতি। ওকে, এবার আমরা বেশ কিছু কোশ্চেন আনসারে চলে যাব। আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে আমাদের, যে সিন্ধু সভ্যতা কি? এটি প্রাচীন ভারতের একটি নগর সভ্যতা, যা উন্নত নগর পরিকল্পনার জন্য বিখ্যাত। মনে রাখতে হবে, আমরা ইতিহাসে সভ্যতা বলতে প্রথম কিন্তু আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা নিয়েই পড়ে থাকি। ওকে, তাহলে এই যে সিন্ধু সভ্যতা, এটা আবিষ্কার করেছিলেন কে? এটি আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতার প্রথম সাইট হরপ্পা, যে সাইটটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি ইন 1921। ওকে, এবং তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চেয়ারপারসন ছিলেন জন মার্শাল। এনার নেতৃত্বে এই খনন কার্যটা পরিচালনা করা হয়েছিল। এবং এখানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখার মতো, যেটি হলো এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পিতা বা ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয় কাকে? মনে রাখতে হবে, আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাদার বা পিতা বলে আখ্যায়িত করা হয়। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কি আছে নেক্সট কোশ্চেন, যে সিন্ধু সভ্যতা কবে থেকে শুরু হয়? সিন্ধু সভ্যতা আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়, অর্থাৎ 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত এর টাইম স্প্যান ধরা হয়।
অনেকে 1600 পর্যন্তও ধরে। বিসির ফুল ফর্ম কি? বিফোর ক্রাইস্ট, বা এটাকে অনেকে বলে থাকে বিসিই, বিফোর কমন এরা। এডি মিনস অ্যানো ডমিনি। ওকে, 1 মিনিট। নেক্সট কোশ্চেন আমাদের কি আসছে, যে সিন্ধু সভ্যতার অন্য নাম কি ছিল? সিন্ধু সভ্যতার অন্য নাম হরপ্পা সভ্যতা। আর এই হরপ্পা সভ্যতাটি গড়ে উঠেছিল, মনে রাখতে হবে, যে সিন্ধু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে এই হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, যেটা কিনা আমি আগেই বললাম 1921-এ দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতার প্রথম সাইট হরপ্পা আবিষ্কার করছে। সিন্ধু সভ্যতার কিন্তু এই একটা সাইট নয়, অনেক সাইট আছে। তার মধ্যে প্রথম আবিষ্কৃত সাইট হচ্ছে হরপ্পান সাইট। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এই সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে, যেটা আমি অলরেডি বলে দিলাম। প্রথম আবিষ্কৃত নগর কোনটি? হরপ্পা, এটাও আলোচনা হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন কি আসছে? হরপ্পা কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি, অলরেডি আলোচনা করে দিয়েছি। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন আর.ডি. ব্যানার্জি, মিন্স রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে প্রথম এই মহেঞ্জোদারো সভ্যতা বা মহেঞ্জোদারো সাইটটি আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন? জন মার্শাল। আমি অলরেডি বলেছি যে তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চেয়ারপারসন বা চেয়ারম্যান ছিলেন জন মার্শাল। কোন দেশে মহেঞ্জোদারো অবস্থিত? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের যে মহেঞ্জোদারো সাইটটা দেখলাম, এটি কোন দেশে অবস্থিত? এটি বর্তমান পাকিস্তানে অবস্থান করছে। নেক্সট কোশ্চেন কি আসছে, যে হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত? হরপ্পা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। নগর পরিকল্পনা, অর্থাৎ নগর পরিকল্পনা থেকে কিছু কোশ্চেন আলোচনা করে নেব। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সুগঠিত ও পরিকল্পিত ছিল। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সুগঠিত এবং পরিকল্পিত। এবং এই সিন্ধু সভ্যতার যে ফিচার্সগুলো রয়েছে, তার প্রধান ফিচার বা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সুগঠিত সুপরিকল্পিত নগর পরিকল্পনা। ওকে, এছাড়াও রয়েছে ড্রেনেজ সিস্টেম, সেটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। রাস্তার বৈশিষ্ট্য কেমন ছিল? সোজা, একে অপরকে সমকোণে ছেদ করছে, অর্থাৎ ঠিক এইভাবে গ্রিড প্যাটার্ন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে অন্যকে ছেদ করছে, যেটাকে বলা হয় গ্রিড প্যাটার্ন। এক্সামে অনেক সময় চলে আসে যে কোন প্যাটার্নের রাস্তা দেখা যেত, সেটা এইভাবে দেওয়া যেতে পারে, যে গ্রিড প্যাটার্ন হিসেবে চলে আসতে পারে, অথবা আসতে পারে যে সমকোণে ছেদ করা রাস্তা দেখা যেত, অর্থাৎ মাথায় রাখতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এইভাবে ছেদ হতো। নেক্সট কোশ্চেন, ঘরবাড়ি কেমন ছিল? ঘরবাড়ি ছিল পাকা ইটের তৈরি। এখানে একটা মনে রাখার ব্যাপার আছে, যে হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি সাইট ছিল পোড়া ইটের তৈরি, এবং কালীবঙ্গান এবং লোথাল কিন্তু রোদে পোড়ানো ইট বা রোদে শুকানো ইট দিয়ে তৈরি ছিল এই দুটি সাইট। আর বাকি সমস্ত সাইট যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, এগুলো ছিল পোড়া ইটের তৈরি সভ্যতা বা সাইট। নিকাশি ব্যবস্থা কেমন ছিল? উন্নত ও ঢাকনাযুক্ত। বেশ উন্নত ছিল এখানকার নিকাশি ব্যবস্থা, যেটা আগে বললাম এখানকার অন্যতম বৈশিষ্ট্য, এবং ঢাকনাযুক্ত। লাইমস্টোন স্ল্যাবের ঢাকনা ব্যবহার করা হতো।
মহান স্নানাগার বা বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। এছাড়াও রয়েছে বৃহৎ শস্যাগার, বৃহৎ শস্যাগারও মহেঞ্জোদারো এবং বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারো। কিন্তু যদি বলা হয় প্রথম শস্যাগার বা গ্র্যানারি, সেটা পাওয়া গিয়েছিল কিন্তু হরপ্পা সিভিলাইজেশনে। বাট যদি বলা হয় বৃহৎ স্নানাগার, তখন কিন্তু হয়ে যাবে আমাদের মহেঞ্জোদারো। ওকে, সমাজ ও জীবনযাত্রা থেকে বেশ কিছু কোশ্চেন আছে। মানুষ কি কাজ করত? কৃষি, ব্যবসা, কারুশিল্প, এগুলো ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। কৃষি, এটা মনে রাখতে হবে। গম, যব, এগুলো ছিল এখানকার প্রধান খাদ্য। এই যে ঠিক পরের কোশ্চেনেই আছে। এবং এরা এগুলিও চাষ করতো, এগুলিও এদের কী ছিল? প্রধান জীবিকা বা কাজ। এবার এখান থেকে মনে রাখতে হবে এরা কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরাই প্রথম যারা প্রথম তুলার ব্যবহার জানতো এবং তুলাকে তারা ব্যবসা বাণিজ্যের জন্য রপ্তানি করত। তুলা, এই তুলাকে গ্রিকরা সিন্দন বলতো। সিন্দন হিসাবে খ্যাতি ছিল তুলা। ওকে, আর এই সিন্ধু সভ্যতার লোকেরা, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানতো না? সেটা মনে রাখতে হবে আয়রন বা লোহা। লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষ জানতো না। ওকে, নেক্সট কোশ্চেন, প্রধান খাদ্য কী ছিল? গম, যব বলেই দিলাম। তারা কী ধরনের পোশাক পরতো? সুতির কাপড় পরতো। সমাজ কেমন ছিল? উন্নত, সংগঠিত। এবং এখানে মনে রাখতে হবে মহিলাদের সম্মানের চোখে দেখা হতো। খেলাধুলার প্রমাণ, পাশা ও খেলনা, এগুলো পাওয়া যেত। এছাড়াও লুডো খেলার প্রচলন ছিল। মাছ ধরা, এই সমস্ত তাদের বিনোদনের একটা অংশ ছিল। অর্থনীতি থেকে কি কি কোশ্চেন আছে দেখা যাক। প্রধান পেশা কী ছিল? প্রধান পেশা কৃষি, অলরেডি আলোচনা করেছি। তারা কার সঙ্গে বাণিজ্য করত? মেসোপটেমিয়া বা সুমের, এদের সাথে এদের বাণিজ্য চলতো। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমি স্টার মার্ক করে দিলাম। নেক্সট কোশ্চেন, কীভাবে বাণিজ্য হতো? স্থলপথ বা জলপথে তারা বাণিজ্য করত। তারা কি ব্যবহার করত? মাপজোকের জন্য নির্দিষ্ট ওজন ও পরিমাণ, এটা মনে রাখতে হবে। ওকে, প্রধান উৎপাদিত দ্রব্য কী ছিল? মৃৎপাত্র ও গয়না। মৃৎপাত্র বা গয়না। ধর্ম সংস্কৃতি থেকে তারা কাকে পূজা করত? তারা পূজা করত প্রকৃতি ও মাতৃদেবীর পূজা করত বা প্রকৃতিকে পূজা করছো। এছাড়াও এদের প্রধান উপাস্য দেবতা ছিল হচ্ছে প্রজাপতি মহাদেব। ওকে, নেক্সট কোশ্চেন, পশুপতি মূর্তি কিসের প্রতীক? শিবের প্রাচীন রূপ। যেটা আমি বললাম যে এদের প্রধান উপাস্য দেবতা ছিল এই পশুপতি মহাদেব, এটাই হচ্ছে শিবের একটা প্রাচীন রূপ। তাবিজ ব্যবহারের প্রমাণ আছে কি? হ্যাঁ, এই সিন্ধু সভ্যতায় তাবিজ ব্যবহারের প্রমাণ কিন্তু পাওয়া যায়। মৃতদেহ কিভাবে সমাধিস্থ করা হতো? কবর দিয়ে, এবং কবরের সাথে এদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এই কবরের সাথে বা মৃতদেহের সাথে দেওয়া হতো। যেমন এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কপার মিরর, কপারের আয়না দেওয়া হতো। এবং এছাড়া সোনা গয়না এগুলোও দেওয়া হতো এবং বিশ্বাস করা হতো যে আফটার লাইফ এগুলো তারা ব্যবহার করবে। এবং এদের এই কোনো প্রভু যদি মারা যেত, তার কুকুরকেও তার পাশে সমাধিস্থ করা হতো। ওকে, এর প্রমাণ পাওয়া যায় ফরমান যে জায়গা আছে সেখানের সমাধি খনন করে এর প্রমাণ পাওয়া যায়।
লিপি কেমন ছিল? চিত্রলিপি বা বুস্ট্রোফেডন লিপি। বুস্ট্রোফেডন লিপি, বুস্ট্রোফেডন লিপি, যেটা কিনা বাম দিক থেকে ডান দিকে, সরি এটা ভুল বললাম, ডান দিক থেকে বাম দিক লেখা হতো, বুস্ট্রোফেডন লিপি। বিখ্যাত মূর্তি কোনটি? নৃত্যরত কন্যা এখানকার বিখ্যাত মূর্তি, যেটা কিনা আছে আমরা পেয়েছি মহেঞ্জোদারো সভ্যতাতে। মহেঞ্জোদারো সভ্যতা বা মহেঞ্জোদারো সাইটে এই নৃত্যরত কন্যা চিত্রটি পাওয়া যায় বা মূর্তিটি পাওয়া যায়, বা ডান্সিং গার্ল স্ট্যাচু যেটাকে বলা হয়। কোন ধাতু ব্যবহার হতো? তামা বা ব্রোঞ্জ। একটা কথা মনে রাখবে, এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা আইভিসিকে অনেক সময় ব্রোঞ্জ এজ বলা হয়, ওকে, বা ব্রোঞ্জ সিভিলাইজেশন। সিলমোহর ব্যবহার কি ছিল? বাণিজ্য ও পরিচয়। সিলমোহরের ব্যবহার কি ছিল? সিলমোহরের ব্যবহার কখন হতো? এই বাণিজ্য ও পরিচয়ের জন্য সিলমোহর ব্যবহার করতো, কারণ তখন বার্টার সিস্টেম ছিল, তাই এই বার্টার সিস্টেমের ক্ষেত্রে সিলমোহরের ব্যবহার পড়তো। ঘরগুলিতে কি সুবিধা ছিল? কূপ ও স্নানাগার, মানে প্রত্যেকটি ঘরে তাদের নিজস্ব কূপ বা স্নানাগার থাকতো। কারুশিল্প কেমন ছিল? উন্নত ছিল কারুশিল্প। পতনের কারণ। সিন্ধু সভ্যতা কখন ধ্বংস হয়? খ্রিস্টপূর্ব 1900 সালের দিকে। এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের আছে, কোথাও আছে 1750, কোথাও আছে 1600, আবার কোথাও আছে 1900। দেখো, কোনো একটা নির্দিষ্ট সালে তো একটা সিভিলাইজেশনের পতন ঘটতে পারে না, একটা অ্যাপ্রক্স টাইম ধরা হয়, তো তোমরা মনে রাখবে 1750, এখানে 1900টা বাদ দাও। পতনের কারণ কী ছিল? বন্যা, জলবায়ুর পরিবর্তন, আবার আরিয়ানদের বা আর্যদের আগমন, এটাকেও কারণ হিসাবে ধরা হয়। নদীর পরিবর্তন কি প্রভাব ফেলেছিল? শহর ধ্বংস হয়, মানে নদীর পরিবর্তনের ফলে এই যে পতনটা যখন ঘটেছিল তার একটা কারণ ছিল নদীর পরিবর্তন। আক্রমণের প্রমাণ আছে কি? নিশ্চিত নয়, মানে যে কোনো আক্রমণের ফলে বা আর্যদের আক্রমণের ফলে যে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছে সেটার কোনো প্রমাণ পাওয়া যায় না, এটা ইম্পর্ট্যান্ট নয়। গুরুত্বপূর্ণ স্থান, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, যে লোথাল কোথায়? লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত। লোথালের বৈশিষ্ট্য কি? এটা মনে রাখবে যে লোথাল বন্দর শহর, ডকইয়ার্ড বলা হয়, ডকইয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বন্দর শহর। যে এইভাবে কোশ্চেন আসে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বন্দর শহর কাকে বলা হয়? লোথালকে বা ডকইয়ার্ড। কালীবঙ্গাল কোথায় অবস্থিত? কালীবঙ্গাল রাজস্থানে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে অবস্থিত ধোলাভিরা। এখান থেকে ইম্পর্ট্যান্ট কী রয়েছে ধোলাভিরা থেকে? ধোলাভিরাতে ওয়াটার রিজার্ভার বা গ্রেটেস্ট অর লার্জেস্ট ওয়াটার রিজার্ভার পাওয়া যায় এই ধোলাভিরা। আরও একটি ধোলাভিরার বৈশিষ্ট্য হচ্ছে সিন্ধু সভ্যতার প্রত্যেকটি সাইট, সেটা হরপ্পা, মহেঞ্জোদারো, এরকম করে যে এগুলো আছে, সেগুলোতে প্রত্যেকটি সাইটকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিটাডেল আর একটা হচ্ছে লোয়ার প্লেস, বা যেটা জনসাধারণের জন্য ব্যবহার হতো, এই দুটো। কিন্তু এই ধোলাভিরাকে তিনটে ভাগে ভাগ করা হতো, বা তিনটে পার্টে ভাগ করা হয় এই ধোলাভিরা সাইটটাকে, ওকে। রোপার কোথায় অবস্থিত? রোপার হচ্ছে পাঞ্জাবে। একটা এখান থেকে পয়েন্ট মনে রাখবে যে স্বাধীনতার আফটার ইন্ডিপেন্ডেন্স,
স্বাধীনতার পর প্রথম আবিষ্কৃত সাইট হচ্ছে রোপার। সিন্ধু সভ্যতা কেন বিখ্যাত? উন্নত নগর পরিকল্পনার জন্য, যেটা আগেই বলা হয়েছে। এটি কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগ, যেটা আমি অলরেডি বললাম যে সিন্ধু সভ্যতার আরও একটি নাম হচ্ছে ব্রোঞ্জ যুগ। নারী সমাজে কি ভূমিকা ছিল? গুরুত্বপূর্ণ ভূমিকা মানে নারীদের সম্মানের চোখে দেখা হতো। শিক্ষা সম্পর্কে স্পষ্ট তথ্য নেই, অর্থাৎ এখানে যে পড়াশোনা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। সিন্ধু সভ্যতার গুরুত্ব কী? এটি ভারতের প্রাচীন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা, মানে যেটা আমি অলরেডি বললাম যে প্রাচীন ইতিহাসে প্রথম আমরা সভ্যতা বলতে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার কথাই ইতিহাসে পড়ে থাকি। আচ্ছা, এখান থেকে আরও কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করে দিচ্ছি যে সিন্ধু সভ্যতার আমাদের ভারতে সবথেকে বড় সাইট হচ্ছে রাখিগহরি। রাখিগহরি সবথেকে বড় সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের, এবং সবথেকে ছোট হচ্ছে আল্লাহদিনো। আল্লাহদিনো সবথেকে ছোট সাইট, এটা হচ্ছে লার্জেস্ট, এটা স্মলেস্ট। ওকে, লার্জেস্ট সাইট, স্মলেস্ট সাইট, এই দুটো পয়েন্ট মনে রেখো।